এখন আমরা যারা মুসলমান, আমরা এখনো কোনটা ভয়াবহ বেশি, কোন গুনাহ মারাত্মক? আমি যে মুখটা পরিচালনা করি, আল্লাহ পাক আমার এই জবানটাকে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, বুখারী মুসলিমের হাদিস, বলেছেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদওয়ানিল্লাহ। মানুষ কখনো তার মুখ থেকে একটি কথা বের করে যেই কথাটি আল্লাহ পাকের নিকটে পছন্দনীয় কথা, ওয়ালা ইউবালি লাহা বালান, সেই কথাটি বলার জন্য সে যে অনেক বেশি গুরুত্ব দেয় তাও নয়, সাধারণভাবে একটি কথা বলে দেয়। বলছেন এই একটি ভালো কথা বলার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ। আর কখনো মানুষ তার মুখ থেকে এমন কিছু নিন্দনীয়, অপছন্দনীয়, এমন মারাত্মক কথা বলে দেয় যে একটি কথা বলার কারণে ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে ধাক্কা দেওয়া হয়। নাউজুবিল্লাহ। আরেকটু বুঝে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস, যে ওয়া ইন্নাল জান্নাতা আকরাবা ইলা আহাদিকুম মিন শিরাকিন আলিহি ওয়ান নারু মিসলু যালিক। শুনে রাখো, জান্নাত তোমার এত নিকটে, যত নিকটে তোমার পায়ের নিকটে তোমার স্যান্ডেল যত বেশি নিকটে, জান্নাত তেমন তোমার অত নিকটে, জাহান্নামও ঠিক তেমনই। অতএব কখনো কখনো কোনো অমনোযোগী হয়েও না বুঝার কারণে মুখ থেকে কখনো একটি কথা বের করে দেই, ওই একটি কথাই হয়তো আমাকে ইসলাম থেকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য আজকের আলোচনায় আমরা সেই কথাগুলি জানবো যে সেগুলি কোন কথা। আলোচনায় যাওয়ার পূর্বে আর দুটো হাদিস আপনাদের সামনে বলতে চাই। একটা হাদিস হলেই মাইস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জলিলুল কদর সাহাবী, তার দ্বারা একটি জিনা সাব্যস্ত হয়েছে, ব্যভিচারী হয়ে গেছে। ওই ব্যক্তি আল্লাহর ভয়ে, সে জানে যে আমি যদি রাষ্ট্রপ্রধানের কাছে যেয়ে বলি যে ইন্নী আসাবতুল হাদ, আমি জিনা করেছি, তাহলে আমাকে অর্ধেক মাটির নিচে পুঁতে পাথর মেরে আমাকে হত্যা করে দেওয়া হবে। এটা জানার পরেও মাইজ বিন মালিক আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, তাহিরনি, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি অন্যায় করেছি, ব্যভিচারী কাজ করেছি। ব্যভিচারী কাজ করা কি এটা ছোট গুনাহ না বড় গুনাহ? কাবীরা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মুমিন যখন জিনা করে, জিনা করা অবস্থায় তার কাছে ঈমান থাকে না। আল্লাহ পাক বলেছেন, আয-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিআতা জালদা। কোন ব্যক্তি যদি জিনা করে, ব্যভিচারী কাজ করে, আর সে যদি অবিবাহিত হয়, তাহলে তাকে 100টি বেত্রাঘাত করো। আর যদি সে বিবাহিত হয়, তাহলে তাকে অর্ধেক মাটির নিচে পুঁতে রেখে পাথর মেরে তাকে হত্যা করে দাও। এটা হলো শরীয়তের বিধান। তাহলে এত বড় একটি অন্যায় কাজ করেছে, বিষয়টা বোঝার চেষ্টা করুন, আমার সাথে একটু বোঝার চেষ্টা করুন। এত বড় অন্যায় কাজ করে নিজে এসে আল্লাহ নবীর কাছে স্বীকার খাচ্ছে যে আমি অন্যায় করেছি, ব্যভিচারী কাজ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে মুখটা ফিরে নিলেন। ওই ব্যক্তি আবার যে সামনে দাঁড়ালো, বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমি অন্যায় করেছি, আমাকে পাক করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চেহারা ঘুরে নিলেন, আবার সামনে যাচ্ছে, আবার চেহারা ঘুরে নিচ্ছেন। আল্লাহু আকবার। 4 বার ঘোরার পর আল্লাহ নবী বলছেন, ওয়াইহাক ইরজি ওয়াস্তাগফির। মাইস, তোমার কি হয়েছে? ইরজি, তুমি ফিরে যাও, ওয়াস্তাগফির, আল্লাহর কাছে তওবা করো। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক মানুষ কম বেশি গুনাহ করে থাকে, ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, কিন্তু উত্তম গুনাহগারের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করবে। মনে রাখবেন, যদি কোনো অন্যায় আপনার দ্বারা হয়ে যায়, আর এই অন্যায় যদি আল্লাহ পাক গোপন রেখে দেয়, দুনিয়ার কেউ দেখে নাই, তাহলে এই গুনাহটা আল্লাহর কাছে ক্ষমা পাওয়া সহজ। এই গুনাহটা শুধু আল্লাহই দেখেছে। অতএব আপনি আল্লাহর কাছে খালিস ভাবে তওবা করুন, আপনার পিছনে সকল গুনাহ মাফ হয়ে যাবে।
কিন্তু যদি আপনি বাহিরে এসে আবার বন্ধুকে বলুন যে আমি আজকে গত রাত্রে এই অন্যায় করেছি, আল্লাহ নবী বললেন তাহলে তোমার এই গুনাহ আর ক্ষমা করা হবে না। ইল্লাল মুজাহিরুন, প্রত্যেক গুনাহগার ব্যক্তিকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু যারা গুনাহ করার পর যারা মানুষের সামনে প্রকাশ করে তার গুনাহকে, আমি তার গুনাহ ক্ষমা করি না। ঠিক আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে মাইজ, তুমি একটা অন্যায় করেছো, আমি বুঝতে পেরেছি যে তুমি এটা থেকে তওবা করতে চাচ্ছ, তাহলে তুমি তো গোপনে আল্লাহর কাছে তওবা করতে পারতে। এবং আল্লাহ নবী বললেন আবিকা জুনুনুন, এর মাথা ঠিক আছে তো? এরপরে আবার জিজ্ঞাসা করেছেন, একটু আলোচনাটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, যে আপনাকে পার্থক্য দেখাচ্ছি গুনার ভিতরে, যে এত বড় অন্যায় করে আসার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন চাচ্ছিলেন যে তুমি এটাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। লাআল্লাকা গাম্মাস্তা, তুমি মনে হয় শুধু দেখাটাই জিনা মনে করতেছো। লাআল্লাকা কাব্বালতা, তুমি শুধু চুমা দিয়েছো সেটাকে মনে জিনা মনে করতেছো। আশারি বা খামরান, সাহাবীকে বলছে দেখো তো, এ তো মদ পান করেনি না, মাথা ঠিক আছে তো? সাহাবী ওটা কি করলেন? বলছেন ওই ব্যক্তির মুখের কাছে নাক লেগে সঙ্গে দেখলো যে তার মদের কোনো গন্ধ নেই। যখন বারবার সে বলছে তাহিরনি তাহিরনি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনি তখন নির্দেশ দিলেন সাহাবা একরামদেরকে যে একে তোমরা নিয়ে যে পাথর মেরে তাকে হত্যা করে দাও, কারণ এটা ইসলামের শাস্তি। আচ্ছা, এটা একটা গুনার হাদিস আপনারা শুনলেন। যাই হোক, মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধেক মাটির নিচে পুঁতে বাকি অর্ধেকের উপর ওনাকে পাথর নিক্ষেপ করে ওনাকে হত্যা করে দেওয়া হয়, শহীদ করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। দেখেন এটা এই পাশে বলছেন ফাকানান নাসু ফীহি ফারিকাতাইন, এই অপরাধের শাস্তি দেওয়ার পর মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। বলছেন ইয়াকুল লাকাদ হালাকা লাকাদ আহাতাত বিহি খাতিয়াতুহু, বলছেন এক দলের মানুষ বলছেন যে এ তো ধ্বংস হয়ে গেল, অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি পেয়ে গেছে, এ তো ভুল করেছে। ওয়াকালা কাইল, আর এক কিছু মানুষ বলছে মা তাওবাতা আফজালু মিন তাওবাতি মাইজ, বলছেন মাইজের চাইতে ভালো তওবাকারী কে হতে পারে যে মাইজ এই কথা জানার পরেও যে আমাকে সেখান থেকে হত্যা করে দেওয়া হবে, এটা জানার পরেও যদি সে অন্যায় স্বীকার করার পরে আল্লাহ নবীর কাছে এসে স্বীকার করেছেন, বলছেন এর চেয়ে বেশি ভালো আর উত্তম তওবাকারী কে হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজ সম্পর্কে বলেছেন, হে সাহাবা একরাম শোনো, তোমরা যে মন্তব্য করেছো মাইজ সম্পর্কে শুনে রাখো। বলছেন লাকাত তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসাআতহুম, রাওয়াহু মুসলিম। বলছেন দেখো তোমরা যার সম্পর্কে মন্তব্য করছো, বলছেন সে এমন তওবা করেছে যে এর একটা তওবা যদি আমার সকল উম্মতের মাঝে ভাগ করে দেওয়া হয়, তাহলে এই এক তওবার কারণে আমার সকল উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই একটা হাদিস আপনারা শুনলেন, এটা একটা হাদিস। আর একটি হাদিস শুনুন, দেখুন হাদিসটি বর্ণনা করতেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকাল্লামাহু ফি বাযিল উমুর, কোন বিষয়ে একটা কথা বলছে। ফাকালা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শা আল্লাহু শিতা। এখন আলোচনাটা বোঝার সময়, এখন মূল কথা এখন আসছি আমি। এসে বলল ওই ব্যক্তি কোনো অন্যায় করে নাই, না চুরি করেছে, না কোনো ব্যভিচারী কাজ করেছে, না কোনো মদ পান করেছে, না কোনো কাবিরা গুনাহ করেছে, শুধু এতটুকু কথা বলেছে ইয়া রাসূলুল্লাহ মা শা আল্লাহু ওয়া শিত, আল্লাহ যা চায় সেটাও হয় আর আপনি যা চান সেটাও হয়। কথা বুঝে পেরেছেন? তাহলে আগে এত বড় অন্যায় কাজ করে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ লাল হয় নাই, রাগ করে কথা বলে নাই, বরং উৎসাহিত করতেছিল যে তুমি গোপনে তওবা করে নাও। আর সে কি কাজ করলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে তখনই তাকে বলল আজআলতানানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ মেনে দিলে, আমাকে আল্লাহর সমান মেনে দিলে? খবরদার শুনে রাখো, তুমি সেদিন এতটুকু বলো মা শা আল্লাহু ওয়াহদা, আল্লাহ একাই যা চায় সেটা হয়, এটা শুধু বলো। সুবহানাল্লাহ। তাহলে এই দুই গুণের মধ্যে পার্থক্য কি বুঝলেন? এই দুই গুণের মধ্যে পার্থক্য হলো এই, আগের যেটা গুনাহ আছে, কোন গুনাহ? জিনা করা গুনাহ। এই যে গুনাহ আছে, সেটা জিনা হোক, সেটা আরো যত অন্যায় কাজ হোক,
সেই গুনাহটি কেমন এ বিষয়ে হাদিস শুনুন। عن انس بن مالك رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজে স্বয়ং বর্ণনা করতেছেন। তিনি বলছেন, ইয়া বানা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, ইন্নাকা ইন রাজাউতানি ওয়া দাউতানি, তুমি যদি আমার দিকে ফিরে আসো, আমার কাছে তোমার গুনাহ সম্পর্কে ক্ষমা চাও, বলছেন আল্লাহ বলছেন যে আমি তোকে আলা মা কানা ফিক, সেটা যত বড়ই অন্যায় হোক না কেন, লা উবালি, তোমাকে ক্ষমা করতে আমার কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। বলছেন গফারতু লাক, আমি তোকে ক্ষমা করে দেব, এতে আমার কোনো সমস্যা নেই। ইয়া বানা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদম সন্তান, তোমার গুনাহ একটি নয়, তোমার গুনাহ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আর বোঝা যদি থেকে যায় আসমানে, সুম্মা ইস্তাগফারিনি গফারতু লাক, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, ইস্তেগফার করো, গফারতু লাক, আমি তোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, ক্ষমা করতে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো পরোয়া নেই। তবে শুনে রাখো, ইয়া আবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকারাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন ভরে অন্যায় করে আমার কাছে আসো, সুম্মা লাকিতানি, এরপরে আমার সঙ্গে সাক্ষাৎ করো অর্থ হলেই জমিন ভরে গুনাহ করার পর যদি আমার কাছে তওবা করো, আমি তোমার তওবা কবুল করব, তবে শর্ত হলেই লা তুশরিক বি শাইআন, তুমি আমার সাথে শিরিক করবে না। যদি তোমার কাছে শিরিক না থাকে, লা আতাইতুকা বিকারাবিহা মাগফিরাতান, তাহলে তুমি জমিন ভরে গুনাহ নিয়ে আসছো, আর আমি তোমার কাছে জমিন ভরে রহমত নিয়ে ফিরে আসবো। সুবহানাল্লাহ। এখন বুঝে আসছে যে জিনা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাগান্বিত হলেন না। আর এই ব্যক্তি শুধু এতটুকু কথা বলেছে যে মাশা আল্লাহ ওয়াশিত, আপনি যা চান সেটাও হয়, আল্লাহ যা চাই সেটাও হয়। এই দুই গুনার মধ্যে পার্থক্য হলে আগের গুনাহ একবার নয়, হাজারো বার যদি করে, 100টি মানুষকে হত্যা করার পরেও তো আল্লাহ তওবা কবুল করেছে। কিন্তু আপনার জবান থেকে যদি একটি কথা শিরকি কথা বের হয়ে যায়, এমন একটি কথা বের হয়ে যায় যেই কথাটি নাওয়াকিদুল ইসলাম, ইসলামকে বিনষ্ট করে দিবে, ইসলামকে ধ্বংস করে দিবে, এমন একটি কথা যদি বের হয়ে যায়, তাহলে এই গুনার কোনো ক্ষমা নেই। হ্যাঁ, তবে তওবা করলে এটারও ক্ষমা আছে, তবে এই গুনাহ ছেড়ে দিতে হবে, বুঝতে হবে যে এটা শিরিক, এবং সেই শিরিক থেকে তওবা করে আসতে হবে। এই জন্য আগের গুনার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হন নাই, কিন্তু পরের গুনাহকারী ব্যক্তির জন্য এত বেশি রাগান্বিত হয়েছে।